টাকা আছে শান্তি নেই, কেন এবং কিভাবে সমস্যার সমাধান পাবেন? আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার আয় বাড়লেও মনে হয় শান্তি কমে যাচ্ছে? মনে হয় টাকা মানেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা তা নয়। এই ভিডিওতে আমি দেখাবো কেন টাকা থাকলেও মানুষের মন শান্ত থাকে না, এই চাপ কোথা থেকে আসে এবং কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি, বাস্তব উদাহরণ এবং সহজ ধাপের মাধ্যমে। প্রথমেই আসি সমস্যার দিকে। টাকা আমাদের জীবনে স্বাধীনতা, নিরাপত্তা এবং সুযোগ নিয়ে আসে, কিন্তু সমস্যা শুরু হয় যখন টাকা হয়ে যায় জীবনের একমাত্র লক্ষ্য। তখন প্রতিদিনের চিন্তা মাত্রা বাড়তে থাকে। আমি কি যথেষ্ট আয় করছি? আমি কি অন্যদের চেয়ে পিছিয়ে আছি? আমি কি ঠিকভাবে টাকা ব্যবহার করছি? এই প্রশ্নগুলো মাথার ভেতরে ঘুরতে থাকে। শুরুতে হয়তো সামান্য অস্থিরতা মনে হয়, কিন্তু ধীরে ধীরে সেটি চাপের রূপ নেয়। ঘুম কমে যায়, ফোকাস হারিয়ে যায়, ছোট আনন্দ মনকে শান্ত করতে পারে না। বাইরে থেকে দেখলে সব ঠিক মনে হয়, কিন্তু ভেতরের অস্থিরতা ক্রমশ বেড়ে যায়। টাকার সাথে সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ নিজের মূল্যায়ন, আত্মসম্মান এবং সিদ্ধান্ত সব কিছু টাকার হিসাবের ভিত্তিতে করতে শুরু করে। ছোট ভুল হিসাব, অনিয়মিত খরচ অথবা অপ্রয়োজনীয় বিনিয়োগ সব কিছু মাথায় চাপ বাড়ায়। ফলে মানুষ মনে করে, আমি আরও ইনকাম করতে পারি কি? কিন্তু তার আসল প্রয়োজন হলো মানসিক শান্তি এবং সময়। এখন প্রশ্ন আসে, এ অবস্থায় কি করা যায়? প্রথম ধাপ হলো সচেতনতা বৃদ্ধি করা। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই সব কিছু টাকার জন্য করছি? আমার জীবনের মূল লক্ষ্য কি? এই প্রশ্নের উত্তর জানার পরে আপনি বুঝবেন কোন চিন্তা সত্যিই গুরুত্বপূর্ণ, কোন চিন্তা অপ্রয়োজনীয়। দ্বিতীয় ধাপ হলো প্রাধান্য ঠিক করা। প্রতিদিনের আয় ও খরচের মধ্যে সঠিক ভারসাম্য রাখা জরুরি। মাসিক বাজেট তৈরি করুন, কতটা খরচ স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন, বিনিয়োগে যাবে। এই প্রক্রিয়ায় টাকা চাপের উৎস নয়, বরং ব্যবস্থাপনার হাতিয়ার হয়ে যায়। তৃতীয় ধাপ হলো নিজের সময় এবং মানসিক শান্তি রক্ষা করা। কাজ করার সময় বিরতি নিন, পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটান, নিজের হবি বা শখ পালন করুন। ছোট আনন্দ এবং মানসিক বিশ্রাম জীবনকে সহজ করে। প্রতিদিন নিজের জন্য 30 থেকে 60 মিনিট সময় বের করুন, যাতে শুধু টাকার হিসাব নয়, নিজের অনুভূতিও গুরুত্বপূর্ণ হয়। চতুর্থ ধাপ হল সামাজিক তুলনা কমানো। অন্যদের সাথে নিজের জীবন তুলনা করা কমান। অন্যদের অর্জন, আয়, জীবনযাপন এইসবের সাথে নিজের জীবন মাপার চেষ্টা শুধু চাপ বাড়ায়। নিজের লক্ষ্য নির্ধারণ করুন এবং নিজের গতিতে এগিয়ে যান। পঞ্চম ধাপ হল ভবিষ্যতের জন্য প্রস্তুতি। টাকা থাকলে বা না থাকলেও ভবিষ্যতের অপ্রত্যাশিত ঝুঁকি মোকাবেলা করতে হবে। জরুরি সঞ্চয় এবং নিরাপদ বিনিয়োগের মাধ্যমে অর্থকে শান্তির হাতিয়ার বানান। মনে রাখবেন, টাকা কখনোই জীবন সমস্যার সমাধান করবে না যদি আমরা মনের শান্তি না পাই। সবশেষে, টাকা গুরুত্বপূর্ণ, এটি জীবনের সুবিধা দেয়, কিন্তু টাকা কখনো জীবনের নিয়ন্ত্রক হওয়া উচিত নয়। সচেতনতা, প্রাধান্য নির্ধারণ, মানসিক শান্তির রক্ষণাবেক্ষণ, সামাজিক তুলনা কমানো এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি, এই 5টি ধাপ অনুসরণ করলে টাকা থাকলেও শান্তি হারানো যাবে না, বরং টাকা ব্যবহার করে মানসিক শান্তি, সময়ের নিয়ন্ত্রণ এবং জীবনের সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এই ভিডিওটি ভয় দেখানোর জন্য নয়, এটি চিন্তা করানোর জন্য। কারণ জীবনে হিসাবের খাতা থাকে, কিন্তু মনের শান্তির কোনো হিসাব নেই। আপনার আজকের ছোট সচেতনতা আপনার ভবিষ্যতের বিশাল শান্তি নিশ্চিত করবে।